ভিডিও শুরুতে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে এইভাবে সাপোর্ট করার জন্য। দেখতে পাবেন আমরা কিন্তু 10,000 এর একটা বড় সড়ো পরিবারে পৌঁছে গিয়েছি এবং সেজন্য আমি আপনাদেরকে আবারও একবার হাত জোড় করে ধন্যবাদ জানাই। যারা এই এতদিন ধরে আমাদের ভিডিওগুলোকে দেখেছেন, লাইক করেছেন, অনেক অনেক শেয়ার করেছেন এবং আমাদের সাথে ছিলেন, ভিডিওগুলোকে দেখেছেন, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। আমার কাছে ভাষা নেই আপনাদেরকে আমি আমার এই আনন্দটা প্রকাশ করব যে আমাদের 10,000-এর একটা পরিবার যে হয়ে গেল খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন প্রায় ধরুন এই মাত্র এই যে 6 মাস বা 7 মাসের মধ্যেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 10,000-এর একটা বড় পরিবার করে ফেলেছি এবং আমি চাইবো যে আমরা আরও এগিয়ে যাব। সাথে থাকবেন আপনারা শেষ অবধি, যেমন প্রথম থেকে ছিলেন, এবং ভিডিওগুলোকে আরও লাইক করবেন বন্ধুদের মধ্যে। যদি কোনো ভালো ইনফরমেশন আপনারা আমার চ্যানেল থেকে পান অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করতে কিন্তু পিছপা হবেন না। একটা মনের একটা আশা বা আকাঙ্ক্ষা বা একটা স্বপ্ন ছিল যে আমরা 10,000-এর একটা পরিবার করব, সেটা কমপ্লিট হয়েছে। তার জন্য আমি আপনাদেরকে আবার একবার মন থেকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটাই যেটা মূল উদ্দেশ্য ভিডিওটা বানানোর, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেক চাষি ভাই এমন রয়েছেন যাদের আলুর গাছের বয়স 50 দিন পার হয়ে গিয়েছে এবং অনেক চাষি রয়েছেন যারা কিন্তু কাঁচা আলু তুলবেন বলে রেডি হয়ে আছেন বা কাঁচা আলু লাগিয়েছেন। যেমন ধরুন পোখরাজ আলু, অনেকে আগাম কিন্তু চন্দ্রমুখী আলু চাষ করেছেন, অনেকে আগাম কলম্বা আলু তুলবেন। তো তারা এই যে 50 দিনের পরে কি স্প্রে করবেন যাতে আলুটা আপনারা এই সামনের 10 থেকে 15 দিনের মধ্যে তুলে বাজারজাত করতে পারেন এবং ফলনও কিন্তু ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম মানে কীরকম বলছি, ধরুন আপনি আলুটা পাকিয়ে তুললে যেরকম একটা ফলন হতো, ধরুন পোখরাজ আলু যদি আপনি একদম পাকাই তোলেন ফলন হয় মোটামুটি 100 থেকে ওই 120 খানার মতো, এরকম একটা ম্যাক্সিমাম ফলন হয়, যেটা আমাদের এদিকে হয়। অনেক জায়গায় বেশিও হয়, অনেক জায়গায় কমও হয়। তাহলে এই যে ম্যাক্সিমাম ফলন, এই কাঁচায় যখন আপনি 60-65 দিনের মাথায় আলুটা তুলছেন, এই সময়েও আপনার ওরকম ফলন পেতে গেলে কি করবেন, কি স্প্রে করবেন, এমন একটা ককটেল, একটা ম্যাজিক স্প্রের কথা বলবো যাতে আলু আপনার কিন্তু এই 65 দিনের মাথাতেই মোটামুটি 80 থেকে 100 খানা করে আলু আপনি ফলন তুলতে পারবেন। অনেকেই কিন্তু এইভাবে আলুর ফলন বাড়াচ্ছেন। অনেকে আমি দেখছি বিভিন্ন জায়গায় যে আলু তুলছে তারা কিন্তু 50-60 বস্তা করে আলু মাত্র এই 60 থেকে 65 দিনের মাথায় আলুটা তুলছেন, তাদের ওইটুকু ফলন হচ্ছে। কিন্তু অনেকে এমনও রয়েছেন যারা একটা ম্যাজিক স্প্রে করাতেই তাদের আলুর ফলন হঠাৎ করে কিন্তু ওই যে 60 ছিল সেখান থেকে বেড়ে গিয়ে 20 খানা 25 খানা আলু বেশি হচ্ছে, তাদের আলুর ফলন 80 বস্তা পেরিয়ে যাচ্ছে। আর এখন যে আলুর দাম, এখন পোখরাজ আলুর দাম হচ্ছে 750 টাকা বা কোথাও কোথাও কিন্তু 800 টাকাও যাচ্ছে। তো এই দামের মধ্যে যদি আপনি 80টা আলু বাজারে বেচতে পারেন কি পরিমাণে লাভ হবে আপনি কিন্তু বুঝতেই পারছেন। ভিডিওটা সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন আপনাদেরকে ওষুধের কথা বলবো এবং অনেকগুলো ওষুধের কথাই বলবো যেগুলোর মধ্যে যে কোনো একটা আপনি স্প্রে করলেই কিন্তু মারাত্মক রেজাল্ট হবে, মারাত্মক আলুর ফলন, আলুর সাইজ কিন্তু বাড়বে। এগুলোর মধ্যে কোনো না কোনো একটা ওষুধ আপনার মার্কেটে বা আপনার এলাকায় কিন্তু পাবেনই। এই জন্য আমি কিন্তু অনেকগুলো ওষুধের কথা বলছি, এমন নয় যে সবগুলোই দিতে হবে বা দুটোকে তিনটাকে মিশিয়ে দিতে হবে। আপনি যে কোনো একটা দেবেন, তাতেই কিন্তু আপনি ম্যাজিকের মতো কাজ পাবেন। ভিডিওটা শুরু করে আপনাদেরকে এক এক করে আমি কিন্তু প্রত্যেকটা ওষুধ বলবো এবং তার ডোজ, তার দাম এবং ওষুধটা আলু গাছের কত বয়সে দেবেন বা কয়বার দেবেন বা আলুতে এই ওষুধটা ব্যবহার করলে কি কোনো সাইড এফেক্ট আছে বা আলুর পচন বা আলুর যে ফেটে যাওয়ার ভয় সেগুলো আছে কিনা সাথে বলবো। তাহলেই কি হবে, আপনি বুঝতে পারবেন যে কোন ওষুধটা আপনার জন্য পারফেক্ট, আপনার আলু গাছের জন্য পারফেক্ট। তবে আপনি সঠিক স্প্রে কিন্তু করতে পারবেন। নচেত ভুল করে বসবেন কি যে আপনি যে কোনো গাছে দিয়ে দিলেন এবং আলুটা তুলতে হয়তো দেরি হয়ে গেল, আলুটা পচে গেল, আলুটা ফেটে গেল, দেখা যাবে আপনার কিন্তু 60 বস্তা যে আলু হচ্ছিল সেখান থেকে 20 বস্তা আপনার পচে গেল কি 20 বস্তা আলু ফেটে গেল, তাতে লস হয়ে যাবে। তো এরকম যাতে না হয় ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট পাই টু পাই বুঝবেন, তবে কিন্তু আপনাদের ভবিষ্যতে গিয়ে লাভ হবে বা আপনারা কিন্তু সঠিকভাবে আলুটার ফলনটা বাজারজাত করতে পারবেন। ভিডিওটা শুরু করি, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আসুন এবং একটা যে কোনো ওষুধ ব্যবহার করে আলুর ফলন দ্বিগুণ করে ফেলুন। আচ্ছা, প্রথমেই যে ওষুধটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে BASF কোম্পানির লিহোসিন। এই BASF কোম্পানির লিহোসিন ওষুধটা কিন্তু একটা PGR বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে। লিহোসিনের মধ্যে যে টেকনিক্যাল বা কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইড 50%। তো এটা হচ্ছে একটা লিকুইড জাতীয় ওষুধ এবং এই লিহোসিন যে ওষুধটা এর কিন্তু ডোজ হচ্ছে মাত্র 1 লিটার জলে 1 ml। 50 দিন বয়সে আপনারা প্রথমবার স্প্রে করবেন, 50 থেকে 55 দিন বয়সে, এবং ঠিক তার ওই 12 থেকে 15 দিন পরে আরেকবার স্প্রে করবেন। ওই সময় আপনারা 1 লিটার জলে 2 ml দেবেন। প্রথমে দেবেন আপনারা 1 ml, মানে 15 লিটার জল পিছু
15 ml, এর বেশি ব্যবহার করবেন না। ওতে করে গাছটা কিন্তু কী হবে, খুব তাড়াতাড়ি আপনার গাছটা বুড়িয়ে যাবে, বুড়ো হয়ে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে। বা গাছের যে বৃদ্ধিটা যদি বেশি ব্যবহার করে দেন ডোজের থেকে, তাহলে কী হবে, গাছটা কিন্তু আপনার হঠাৎ করে দেখবেন যে বৃদ্ধিটা সেটা স্তব্ধ হয়ে গেছে, গাছটা আর কিন্তু বাড়বে না, গাছের ফলনও ওভারঅল কিন্তু বাড়ার বদলে কমে যাবে। তাই ডোজ সবসময় 15 ml রাখবেন। যদি গাছের গাছের বৃদ্ধিটা অতিরিক্ত হয়ে গিয়ে থাকে তার সত্ত্বেও কিন্তু 15 ml রাখবেন। বা আপনার গাছের বয়স যদি অনেকটা বেশি হয়ে গিয়ে থাকে, মানে 60 দিন পেরিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 15 বা 16 লিটারের যে ড্রামগুলো বা ব্যারেলগুলো হয় সেখানে আপনারা ম্যাক্সিমাম 20 ml ব্যবহার করবেন। টোটালে 20 ml, 20-র বেশি ব্যবহার করবেন না। মানে 1 লিটার জল পিছু হচ্ছে 1.5 ml করে, 1.3 থেকে 1.5, মানে 1.5 ml এর বেশি কিন্তু আপনারা লিটার জলে ব্যবহার করবেন না। বুঝতে পারলেন? এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু মারাত্মক আপনার ক্ষতি হবে। আলু দেখবেন কী হবে, আলু পচে যেতে পারে, আলু আপনার ফেটে যেতে পারে। তাই যে ডোজ যেটা আপনার রিকমেন্ড আমি করছি সেটাই দেবেন। যদি কোম্পানির মতামত অনুযায়ী আপনারা যান, কোম্পানি বলছে 5 থেকে 6 ml, তাহলে কিন্তু 1 ফোঁটা আপনি কাজ পাবেন না। তাই অবশ্যই 15 ml ব্যবহার করবেন, এর থেকে বেশি যাবার কিন্তু দরকার নেই। যদি আপনি সেফ খেলতে চান, আলুটা ভালো পেতে চান, আলুর আপনার হচ্ছে যদি আপনার আলু ফাটাতে না চান, আপনার আলু পচাতে না চান, অবশ্যই 15 ml দেবেন, এর থেকে বেশি কিন্তু নয়। আচ্ছা, আপনারা যারা এই লিহোসিনকে ব্যবহার করতে চাইছেন তারা কিন্তু 100 ml এর দাম আপনারা পেয়ে যাবেন হচ্ছে 220 টাকায়। আপনারা চাইলে অফলাইনে নিতে পারেন, চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারেন। বিগ হার্ট অ্যাপে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওষুধটা, আপনারা ওখান থেকে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় যে ওষুধটা যেটার কথা বলবো সেটা হচ্ছে পটাটো স্পেশাল। আপনারা কিন্তু অনেক লোকাল কোম্পানির, ছোট ছোট যে লোকাল কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে পেয়ে যাবেন। দেখবেন একটা পুড়িয়ার মতো হয়, গুঁড়ো পাউডারের মতো। সেখানে কি থাকে না, আপনার হচ্ছে বোরন থাকে, জিঙ্ক থাকে, ফেরাস থাকে, এবং কিন্তু খুব অল্প মাত্রায় মলিবডেনাম এবং চিলেটেড আকারে যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টগুলো গাছের প্রয়োজন হয়, মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টের একটা মিক্সচার কিন্তু ওখানে থাকে। তো এই পটেটো স্পেশাল আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে, আলুটা কিন্তু একদমই ফাটবে না, আলু পচার ভয় একদমই থাকবে না। এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে 25 থেকে 30 গ্রাম প্রতি 15 লিটার ব্যারেল পিছু। এর থেকে বেশি দরকার নেই, এর থেকে কমও কিন্তু দেবেন না। কোম্পানি রিকমেন্ডেড ডোজ, বেশিরভাগ যে কোম্পানিগুলো আছে পটেটো স্পেশাল যারা বানায় তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু ওনারা বলেন হচ্ছে যে 40 গ্রাম ব্যবহার করতে। কিন্তু বোরন গাছে খুব কম পরিমাণ প্রয়োজন হয়, জিঙ্কও গাছে খুব কম পরিমাণ প্রয়োজন হয়, এজন্য এগুলোকে কিন্তু মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট বলে। মাইক্রো নিউট্রিয়েন্টের অর্থ হচ্ছে অনুখাদ্য, মানে গাছের কাছে কিন্তু কম প্রয়োজনীয় যে খাদ্যটা সেটা হচ্ছে অনুখাদ্য। তাই আপনারা কিন্তু এই যে পটেটো স্পেশাল এটা 25 থেকে 30 গ্রাম দেবেন, এতে কিন্তু ব্যাপক কাজ হবে। আলু ফাটবেও না বললাম, এবং আলু কিন্তু পচবেও না। আলুর এটা আপনারা ব্যবহার করতে পারেন 40 দিন পর থেকেই, এবং 40 দিন পর থেকে আলু আপনার দেখবেন আলুর গুটি আসতে শুরু করে, বা আলুর যে টিউবার সেটা ফর্মেশন শুরু হয়। তো পটেটো স্পেশাল যদি আপনারা ব্যবহার করেন এক্ষেত্রে আলুর বৃদ্ধিও কিন্তু থামবে না, এবং আলুর যে আপনার যে টিউবারটা সেটা কিন্তু সর্বাধিক বৃদ্ধিতে আপনি কিন্তু বাজারজাত করতে পারবেন। এতেও আলুর ফলন কিন্তু ব্যাপক বৃদ্ধি পায়। তবে তুলনামূলক কিন্তু আপনি যদি লিহোসিন ব্যবহার করেন যে আলুর ফলনটা বেশি পাবেন, এই পটেটো স্পেশালে কিন্তু অতটাও কিন্তু পাবেন না। তাই যদি যারা পোকরাজ আলু লাগিয়েছেন, যারা তুলেই সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবেন, তারা লিহোসিন কিন্তু প্রথমে প্রেফার করবেন, তারপরে পটেটো স্পেশালের দিকে যাবে। আলুর ফলন বাড়ানোর জন্য আরেকটা আপনাদেরকে আমি খুব ভালো ওষুধের কথা বলি, যেটা হচ্ছে প্যাক্লোবিউট্রাজল 23% এসসি ফর্মুলেশন। এই ওষুধটা আপনারা মার্কেটে যে নামে পাবেন সেটা হচ্ছে ট্রপিক্যাল কোম্পানির ট্যাগটর, বা আপনারা কিন্তু সিনজেন্টা কোম্পানির কাল্টার নামে পেয়ে যাবেন। ওষুধগুলোর যে রেঞ্জ বা দাম সেগুলো হচ্ছে 100 ml এর দাম আপনার মার্কেটে মোটামুটি আপনার ট্যাগটরের দাম হচ্ছে 220 টাকা, এবং কাল্টারের দাম তুলনামূলক একটু বেশি, 260 টাকা মতো 100 ml এর দাম। এই যে আপনার কাল্টার বা আপনার ট্যাগটর, এই যে ওষুধটা, এতে প্যাক্লোবিউট্রাজল রয়েছে, যার কাজ হচ্ছে কিন্তু আলুর যে ফলন বা যে কোনো ফসলের আপনার ফলের বৃদ্ধি করতে সাহায্য করে। গাছের বৃদ্ধিটাকে তুলনামূলক থামিয়ে দিয়ে আলুর যে বৃদ্ধি সেটাকে কিন্তু ত্বরান্বিত করবে। আলুর আপনি সাইজ কিন্তু খুব বড় বড় পাবেন এই ওষুধটাকে ব্যবহার করলে। এই ওষুধটার ডোজ হচ্ছে মাত্র কিন্তু 0.5 ml প্রতি লিটার জলে, অর্থাৎ আপনি এক ব্যারেলে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 5 থেকে 6 ml, এর বেশি কিন্তু দেবেন না। এই 5 থেকে 6 ml হচ্ছে এর রিকমেন্ডেড ডোজ। এই ওষুধগুলো মোটামুটি আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা গাছের যখন 50 দিন বয়স পেরিয়ে যাবে তারপরে ব্যবহার করবেন। 15 দিন ছাড়া কিন্তু 2 বার স্প্রে করতে পারেন, এর বেশি নয়, 2 বার স্প্রে করবেন। ওভারঅল গাছের বৃদ্ধি তুলনামূলক একটু কম হবে এবং ফলন কিন্তু ব্যাপক আপনি পাবেন। ওষুধটা খুব ভালো ওষুধ। কাল্টার আপনাদের মধ্যে অনেকেই ব্যবহার করেন, এবং আপনারা জানেন যে সিনজেন্টার ওষুধ কাল্টার কিন্তু ব্যাপক আপনার কাজ দেয়, তাই এটা আপনারা কিন্তু নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আচ্ছা, এর পরের যে ওষুধটার কথা বলবো সেটা কিন্তু একটা দারুণ ওষুধ।
পার্সোনালি আমাদের এখানে কিন্তু অনেকজন ব্যবহার করে, তাই আমি জানি। সেই ওষুধটা হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলানের মধ্যে রয়েছে ট্রাইকন্টানল 0.05% ইসি ফর্মুলেশনে। এই মিরাকুলান আপনারা জানেন যে কটেবা কোম্পানি এখন বানিয়ে থাকে, মানে মার্কেটজাত করে থাকে, এবং মিরাকুলানের কাজ কিন্তু ব্যাপক। মিরাকুলান আপনারা গাছের 30 দিন বয়স থেকে নিয়ে একদম গাছের আলু তোলার আগে অবধি ব্যবহার করতে পারেন। মিরাকুলান আপনারা ব্যবহার করবেন, আমি বলবো রিকমেন্ড করবো সেটা হচ্ছে আপনারা 40 দিন পর থেকে শুরু করবেন এবং 15 দিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু 2 থেকে 3 বার ব্যবহার করবেন। মিরাকুলান আপনার গাছের কিন্তু বৃদ্ধিটাকেও বাড়ায় এবং গাছের কিন্তু আপনার ফলের যে ফর্মেশন সেইটাকে কিন্তু বাড়িয়ে দেয়। গাছে আপনার হচ্ছে ফল যেটা ধরছে, মানে আলু যেটা ধরছে, টিউবারটার যে বৃদ্ধিটা সেটাকে কিন্তু প্রচুর বাড়িয়ে দেয় এবং গাছে ফলন কিন্তু আপনার ব্যাপক হয়। এই মিরাকুলান আপনারা ব্যবহার করবেন হচ্ছে 20 ml, 20 থেকে 25 ml, এর বেশি ব্যবহার করবেন না। মানে 1 লিটার জল পিছু 1.5 ml করে আপনারা ব্যবহার করবেন মিরাকুলান। মিরাকুলান বহুল প্রচলিত একটা ওষুধ, বলার কিছুই নেই, আপনারা যারা ব্যবহার করেন তারা জানেন। এই মিরাকুলানের সঙ্গে আপনারা জাস্ট একটা জিনিস মেশাবেন, সেটা হচ্ছে বোরন 20%। এটা মেশাবেন আপনারা 20 গ্রাম করে, ব্যাস। আর দেখতে হবে না, আপনার আলুর ফলন কিন্তু দেখবেন অনেক বেশি হয়ে যাবে। আলুর যে নর্মাল ফলন আপনি কিন্তু 10 থেকে 15 বস্তা আলুর ফলন বেশি পাবেন পোকরাচ আলুর, যদি মিরাকুলানের সাথে আপনি বোরন মেশান। আচ্ছা, এরপরে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে 0050। এই 0050 আপনারা ব্যবহার করবেন গাছের যখন বয়স 50 দিন পেরিয়ে যাবে, 50-55 দিনের পরে। ওষুধটা এই যে 0050 এর মধ্যে রয়েছে হচ্ছে লিকুইড পটাশ, বা আপনার হচ্ছে এটা আপনার একটা পাউডার জাতীয় ওষুধ। এই ওষুধটা আপনারা মেশাবেন হচ্ছে 1 লিটার জল পিছু 3 গ্রাম করে। 1 লিটার জল পিছু 3 গ্রাম, অর্থাৎ 15 লিটারের যদি আপনাদের ব্যারেল হয় বা 16 লিটারের, সেক্ষেত্রে আপনারা নেবেন হচ্ছে 50 গ্রাম, ম্যাক্সিমাম 60 গ্রাম, ওর বেশি নয়। এটা দেবেন, সাথে বোরন মেশাবেন, বোরন 20% যেটা, ওটাকে 20 গ্রাম মেশাবেন, স্প্রে করে দেবেন। এতে কি হবে, আলুর ফলন বাড়বে, আলুর সাইজ বাড়বে, আলুর ছালটা মোটা হবে, আলুর দেখবেন ওভারঅল যে আলু ধরার প্রক্রিয়াটা সেটা বেড়ে যাবে। একটা গাছ পিছু আলু যেমন বেশি ধরবে, আলুর যে সর্বাধিক বৃদ্ধি সেটা হবে। আলু একটাও কিন্তু এতে পচবেও না, আলু আপনার ফাটবেও না। আচ্ছা, এই আলু বাড়া ওষুধের কথা বলতে গিয়ে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ড। এই যে এগ্রোমিন গোল্ড আপনারা কিন্তু ব্যারেলে 2 ml, মানে 1 লিটার জল পিছু 2 ml, এবং যেটা 15 লিটারের আপনাদের ব্যারেল সেটাতে আপনারা দেবেন 30 ml। এই ডোজে আপনারা এগ্রোমিন গোল্ডকে ব্যবহার করবেন। এগ্রোমিন গোল্ড কিন্তু দারুণ একটা ওষুধ, এবং এটা ব্যবহার করলে এর মধ্যে রয়েছে হচ্ছে আপনার বোরন, জিঙ্ক এবং কিন্তু ফেরাস। এই এগ্রোমিন গোল্ডের মধ্যে যে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে, এটা গাছে কিন্তু পাতার মধ্যে দিয়ে ডাইরেক্ট আপনার শিকড়ে অবধি যাবে এবং পাতাতেও থাকবে। এটা আপনার গাছের বৃদ্ধিকে সাহায্য করবে, আলুর ফলনকেও বাড়াবে, এবং আলু কিন্তু এতে ফাটবেও না বা পচবেও না। এগ্রোমিন গোল্ড চাষিরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। এর 1 লিটারের দাম আপনার পড়বে হচ্ছে 1200 টাকার মতো। অনেক জায়গায় কিন্তু 1150, অনেক জায়গায় 1200, অনেক জায়গায় 1250-এর মধ্যে ওষুধটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আলু বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড। এই জিব্রেলিক অ্যাসিড সমৃদ্ধ একটা ওষুধের কথা আপনাদেরকে আমি বলি, যেটা হচ্ছে জিব্র্যাক্স। এই জিব্র্যাক্স আপনারা মার্কেটে, মানে অফলাইনে পাবেন কিনা জানি না, লোকালে যে দোকানগুলো, কিন্তু আপনি অনলাইনে এই ওষুধটাকে পেয়ে যাবেন। আপনি বিগ হাট যে অ্যাপটা রয়েছে সেখানে কিন্তু এই জিব্র্যাক্স পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে জিব্রেলিক অ্যাসিড, এছাড়াও যে গ্রোথ হরমোনগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে। আলুর বৃদ্ধিকে প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে, আলুর গাছের বৃদ্ধিকে, মানে যে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল সেটাকে থামিয়ে দিয়ে আলুর যে বৃদ্ধি বা আলু ফর্মেশন যে রয়েছে সেটাকে কিন্তু ত্বরান্বিত করবে। এই জিব্রেলিক অ্যাসিড আপনারা ব্যবহার যদি করেন, সেই আলুটাকে কিন্তু আপনাকে 15 থেকে 20 দিনের ভিতরেই, ব্যবহার করার 15 দিন পরে এবং 20 দিনের মধ্যে কিন্তু তুলে নিতে হবে। যদি না তুলেন সেক্ষেত্রে আলুটা ফেটে যাবে বা পচে যাবার ভয় রয়েছে। তাই এই ওষুধগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, আলুর ফলন অনেক বেশি বেড়ে যাবে। এই হচ্ছে কিছু বেস্ট ওষুধ। এছাড়াও অনেক ওষুধ বাদ পড়লো, যেমন হচ্ছে আপনার পোষক গ্রিন। এই পোষক গ্রিনের মধ্যে আপনার কিছু মানে গ্রোথ হরমোন রয়েছে, যেগুলো আপনার যে ফলটা বা যে কন্দ জাতীয় ফসল যেগুলো হয়, এর যে কন্দটা বা আলুর যে টিউবারটা, সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। এই পোষক গ্রিন আপনারা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে 30 ml প্রতি 15 লিটার জল পিছু। পোষক গ্রিন কিন্তু মারাত্মক কাজ করে। কৃষি রসায়নের যে পোষক গ্রিন, এটাই ব্যবহার করবেন, দারুণ কাজ দেয়। এই পোষক গ্রিনও কিন্তু আপনার আলুর যে ফলন, আলুর যে সাইজ, সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। পোষক গ্রিন যদি আপনারা দেন, আলুর 50 দিন বয়সের পরে দেবেন এবং 15 দিন ছাড়া ছাড়া কিন্তু 2 বার স্প্রে করবেন। এই যে ওষুধগুলো বললাম, এই সব ওষুধগুলো কিন্তু আপনারা যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবেন, এক্সেপ্ট কিন্তু কপার এবং সালফার। যে ছত্রাকনাশকের মধ্যে সালফার থাকবে বা কপার থাকবে, তার সঙ্গে কিন্তু কোনো রকম যে ভিটামিনগুলো বললাম এগুলোকে আপনারা মেশাতে পারবেন না। বাদবাকি যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে আপনারা কিন্তু এই যে ওষুধগুলো, আলু বাড়া ওষুধগুলো বললাম, এগুলোকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই, ওষুধ কাটবেও না বা কাজের হ্রাসও কিন্তু হবে না, কাজ 100 ভাগ আপনারা পাবেন। বুঝতে পারলেন তো? এই ছিল কিছু ওষুধ, অনেকগুলোই বাদ পড়লো আমি জানি, বুঝতে পারছি অনেকেই কিন্তু অনেক রকম ব্যবহার করেন।
তো অবশ্যই ব্যবহার করতে পারেন। সেগুলো চেষ্টা করবেন ভালো মানের ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করার, যাতে আপনার আলুটা না ফেটে যায়, যাতে আলুটা না আপনার পচে যায়, এরকম ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন। আর যে সমস্ত ওষুধগুলো আমি বললাম, আপনারা কিন্তু লিহোসিনকে বাদ দিয়ে বাকিগুলোকে আপনারা স্প্রে করে আলুটাকে মানে স্টোরজাত রাখতে পারেন। কিন্তু লিহোসিন যদি ব্যবহার করেন, আলু আপনারা কিন্তু কাঁচাই ওই ওষুধটা দেবার 15 দিন পরে আলুটাকে তুলে কিন্তু আপনাকে মার্কেটে বিক্রি করে দিতে হবে, নাহলে আলুটা পচে যাবে বা আলুটা আপনার কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারলেন? এই ছিল কিছু সতর্কতা, এই ছিল আলু বাড়ানোর কিছু আপনার ট্রিক্স বা মেথড বা ওষুধ, যেগুলোকে আপনারা ব্যবহার করলে আলুর ফলন কিন্তু বাড়বে। বিশেষ করে পোখরাজ আলুর ফলন, আপনাদের কিন্তু বড় বড় সাইজের আলু হবে। তো এগুলোকে ব্যবহার করুন এবং আলুর ফলন বাড়িয়ে নিন। এই ছিল ভিডিওর মধ্যে। আশা করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে কিছু বুঝলেন, কিছু জানলেন। যাদের আলুর বয়স অনেকটা কম, তারা একটুখানি ওয়েট করে যান, ভিডিওটা সেভ করে রাখুন। তাদের বয়স, আলুর গাছের বয়স যখন 50 দিন পেরিয়ে যাবে, এই ওষুধগুলো ব্যবহার করবেন। লিহোসিন বাদ দিয়ে বাকিগুলো ব্যবহার করবেন যদি স্টোরজাত আপনারা করতে চান। আলুর ফলন দেখবেন তুলনামূলক অন্যান্য চাষির থেকে আপনার আলুর ফলন কিন্তু 10 থেকে 15 বস্তা বেশি হবে তো হবেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ভিডিওটা এটুকু অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করলাম আজকের মতো।